আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমরা সকলেই জানি একদিন হঠাৎ কিয়ামত শুরু হবে, পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। এরপর নতুন একটি জীবনে সবাই অবতরণ করবে। সেখানে সকলের পৃথিবীর সব কাজের হিসাব নিকাশ করা হবে। কে জান্নাত লাভ করবে আর কে জাহান্নামে যাবে তা ঠিক করা হবে। এই সব ব্যাপারে কোরআন এবং হাদিস অনেক রকম বর্ণনা দিয়েছেন, কিন্তু কিয়ামত আসার আগে কিছু কিছু ঘটনা অবশ্যই ঘটবে যা কোরআন এবং হাদিসে উল্লেখ আছে। কিয়ামতের আলামতের মধ্যে সবথেকে বড় আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব, যেটা বর্তমান সময়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে। কেননা দিনের পর দিন রাষ্ট্রের এবং সমাজের কিছু দুষ্কৃতি এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তাদের মোকাবেলা করা কখনোই সম্ভব নয়। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে ভারতের কাশ্মীর এবং অযোধ্যার হাজার হাজার বছরের পুরানো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরির সুপ্রিম কোর্টের রাইম এবং নিরীহ মুসলমানদের জোর করে জয়শ্রী রাম বলিয়ে অত্যাচার করা, সন্ত্রাসীদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব হবে। বন্ধুরা, ইমাম মাহদী আলাইহিসসালাম তিনি কি রূপে আসবেন, কবে আসবেন আর তার মূল কথা কি হবে, এই সকল বিষয়ের উপর অনেকেই নিজস্ব মতামত, নিজস্ব যুক্তি নিয়ে তর্ক বিতর্ক করে থাকে। ইসলামের শিয়া গোষ্ঠীদের মত ইমাম মাহদী আলাইহিসসালাম অনেক আগেই পৃথিবীতে এসেছেন। অপরদিকে সুন্নি হজরতরা এই কথার বিরোধিতা করেন, কিন্তু আমরা কখনোই কোনো গোষ্ঠীর কথার ওপর নির্ভর না করে কোরআন এবং হাদিসের আলোকে ইমাম মাহদী আলাইহিসসালামের সম্বন্ধে কথা বলবো। ফিরোজ দাইলামি বর্ণনা করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, কোনো এক রমজানে আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে, শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় শত হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর শত হাজার বধির হয়ে যাবে। এবং সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনার উম্মতের কারা সেদিন নিরাপদে থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহিসসালাম বললেন, যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে, সিজদায় লুটিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহু আকবার বলবে। এরপর আরও একটি শব্দ আসবে। প্রথম শব্দটি হবে জিবরাইল আলাইহিসসালাম এবং দ্বিতীয় শব্দটি হবে শয়তানের ঘটনার পরম্পরা। এমন শব্দ আসবে, রমজানের ঘোরতর যুদ্ধ সংঘটিত হবে। শাওয়ালে আরবের গোত্রগুলো বিদ্রোহ করবে। জিলকদ মাসে হাজির লন্ডনের ঘটনা ঘটবে। জিলহজ মাসে আর মহরমের শুরুটা আমার উম্মতের জন্য বিপদ, শেষটা মুক্তি। সেদিন মুসলমান সে বাহনে চড়ে মুক্তি লাভ করবে। সেটি তার কাছে 1 লাখের মূল্যের বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ ঘরের চেয়েও বেশি উত্তম বলে বিবেচিত হবে। মাজমাউ যাওয়া 1 খণ্ড 7 পৃষ্ঠা 310। অপর এক বর্ণনায় আছে, শত হাজার মানুষ ভয়ে পথ হারিয়ে ফেলবে, শত হাজার মানুষ অন্ধ হয়ে যাবে, শত হাজার মানুষ বোবা হয়ে যাবে এবং শত হাজার মানুষ বালিকার যৌন পর্দা ফেটে যাবে। আসসুনানুল ওয়ারিদা তুফিল ফিদান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, এমন সময় আসবে যখন সব দিকে ফিতনা এবং ফাসাদ হবে, মানুষ দিনের কথা ভুলে যাবে। এমন সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর আলোকিত করে এক শিশু জন্ম নেবে এবং দুনিয়ায় এসে মানুষকে দিনের পথে আনার চেষ্টা করবে। একবার সৈয়দ আলী আল মারতুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, আমার বংশে এমন একজনের জন্ম হবে যে পৃথিবীতে ইনসাফ কায়েম করবে। সে আমার ঘরে হবে এবং তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম সাদৃশ্য হবে। বন্ধুরা, ইমাম মাহদীর আসল নাম কি হবে সে ব্যাপারে যে তথ্য পাওয়া যায় তা হচ্ছে, তার আসল নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি, ডাকনাম হবে মাহাদি, যার অর্থ হেদায়েত। তার চেহারা নুনের মতো চকচক করবে, খাড়া নাক থাকবে, তার 2 বাহু অনেক চওড়া থাকবে। তার আদব কায়দা এবং নীতি হুবহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে।
আর যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে ইসলাম তার সঠিক রূপ পেয়েছে, ঠিক সেইভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম কল্যাণে সেই রূপ ফিরে পাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহাদির আগমন ঘটবে। তারা শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিনে প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধ লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। আকাশ ও জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। এছাড়াও ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন সম্বন্ধে আরও কিছু বর্ণনা পাওয়া যায়। রমজানের সময় 2 বার সূর্যগ্রহণ হবে। সাধারণত একই বছরে বা একই মাসে 2 বার সূর্যগ্রহণ হওয়া অসম্ভব। তাছাড়া আমরা সবাই জানি ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে সিরিয়াতে সুফিয়ানের উত্থান হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত ইমরান ইবনে হুসাইন খোজি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার গায়ে 2টি কাতবানের চাদর থাকবে, তার চেহারার রং ঝলমলে তারকার মতো হবে, ডান গালে তিল থাকবে, তার বয়স 40-এর কম হবে। এবার আমরা আলোচনা করব ইমাম মাহদীর আবির্ভাবের ঠিক আগ মুহূর্তে পৃথিবীর অবস্থা কেমন হবে। যেমন ইসলামী বিশ্বে এই পৃথিবীব্যাপী জুলুম, অত্যাচার, ফিতনা, ফাসাদ, পাপ ও ধর্মহীনতার ব্যাপক বিস্তার ঘটবে। অনেক রেওয়াতে ইমামগণ ইমাম মাহদীর পবিত্র কিয়ামের ব্যাপারে এভাবে ইশারা করেছে যে ইমাম মাহদীর তখনই আবির্ভাব হবে যখন পৃথিবী পরিপূর্ণভাবে জুলুম, অত্যাচার, পাপে ভরে যাবে। এছাড়া আরও ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। অন্য রেওয়াতে উল্লেখ করেছেন যে ইমাম মাহদী আবির্ভাবের আগে এমনকি একেবারে নিকটতম সময়ে বিশেষ করে মুসলিম সমাজ বিভিন্ন ধরনের পাপে ভরে যাবে। যেমন মদ বা নেশাখোর পানীয় অবাধে বেচাকেনা হবে, সুদ খাওয়ার প্রবণতা ব্যাপক আকারে বৃদ্ধি পাবে, ব্যভিচার, সমকামিতা ব্যাপক বিস্তার ঘটবে এবং তা প্রকাশ্যে করা হবে। অবৈধ কর্ম, মুনাফিকি, ঘুষ খাওয়া, লোক দেখানো কাজ, বিদাত, গীবত, অপরের ক্ষতি করার পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাবে। বেহায়াপনা, জুলুম, অত্যাচার যেখানে সেখানে দেখা যাবে। মহিলারা বেপরদা ও উত্তেজক পোশাক পরে সমাজে বের হবে। পুরুষেরা মহিলার মতো, মহিলারা পুরুষের মতো পোশাক পরবে এবং একই রকম সাজসজ্জা করবে। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বাধা দান করার প্রতিক্রিয়া হয়ে যাবে। মুমিন ব্যক্তিরা অপমান অপদস্থ হবে এবং পাপ ও খারাপ কাজগুলো ঠেকানোর মতো শক্তি তাদের থাকবে না। কাফের বা ধর্মহীনদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ইসলাম ও কোরআনের প্রতি কোনো ভ্রুক্ষেপ থাকবে না। সন্তানরা তাদের পিতামাতাকে অসম্ভব কষ্ট দেবে এবং তাদের অসম্মান করবে। মানুষের ধন সম্পত্তি থাকা সত্ত্বেও জাকাত দেবে না, আর দিলেও তা প্রকৃতপক্ষে খরচ হবে না। বেদুইন ও কাফের এবং অসৎ লোকেরা মুসলমানদের উপর আধিপত্যশীল হবে এবং তাদেরকে নিজেদের দিকে নিয়ে যাবে। মুসলমানরা তাদের পোশাক আশাক, চালচলন, ধ্যান ধারণকে অনুসরণ করে চলবে এবং আল্লাহর আইনকে বাদ দিয়ে তারা নিজেদের মতো আইন তৈরি করবে। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে এগুলো সবকিছু বর্তমান সমাজে খুব বেশি পরিমাণে ছেয়ে গেছে। তাছাড়া আরেকটি হাদিসে আছে, হযরত সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো কোরআনের দিকে আসছে তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও, কেননা তাদের মাঝে আল্লাহর খলিফা মাহদী আলাইহিস সালাম থাকবে। বন্ধুরা, এই হাদিস মোতাবেক ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাব হবে যুদ্ধের সময়। হতে পারে সেটি সময়ের ৩য় বিশ্বযুদ্ধ, যা সম্পর্কে প্রতিদিন নতুন নতুন সংবাদ আমরা পাচ্ছি। আমেরিকা যে নিজেদের সুপার পাওয়ার ধীরে ধীরে হারিয়ে ফেলছে, মুহূর্তেই তারা একত্রে হয়ে মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হবে, যাকে ৩য় বিশ্বযুদ্ধ বলা হবে। আর এই ৩য় বিশ্বযুদ্ধে হযরত
ইমাম মাহাদির আবির্ভাব কোনো না কোনোভাবেই এর যুগসূত্র রয়েছে এবং এমত অবস্থায় পরিস্থিতির মোকাবেলার ক্ষেত্রে কি হবে, কিভাবে হবে, তার সমাধান শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই জানেন। আমাদের দোয়া শুধু এতটুকুই যে এমত অবস্থায় আমরা যেন ঈমানদার থাকি এবং ঈমানদার থেকেই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।